হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছে? তো আজকে তোমাদেরকে আমি শিক্ষিত নামক মূর্খ আপার সাথে পরিচিত করে দিব, ঠিক আছে? নাম হচ্ছে লিজা। তো এনার ভয়েস শুধু কথাগুলো শুধু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার হাতের পিক দেখে নাকি মনে হচ্ছে যে আমার বয়স মানে 30-এর কাছাকাছি যাবে। সো এটা ব্যাপার না। উনি এখন পর্যন্ত শিক্ষিত আপা জানে না যে আলিয়া মাদ্রাসা আর হাফিজি মাদ্রাসা আলাদা। তো ওনার কথাগুলো শুধু শোনেন সবাই। কত আপনার আপনার আমি এসএসসি কত বলেন? এসএসসি ব্যাচ বলেন কত? আমি হচ্ছে দাখিল পরীক্ষা দিছি 2022-এ আর আলিম পরীক্ষা দিছি 2024-এ। দাখিল? আমি মাদ্রাসা লাইনে। হাফিজি পড়ছেন তাইলে? মাদ্রাসা লাইনে পড়লে অনার্সে আসলেন কেমনে আবার? বুঝবেন না সেই তো আমি বুঝাই বললাম। আমি এখন ফাজিলে আছি, বুঝছেন? আচ্ছা বাদ আমি দাও কেন লিজা। বুঝবো না? আপনি বলেন, সব বুঝবো বলেন। আপনি হাফেজি শেষ করে ফাজিল পড়তেছেন? আমি আলিয়াতে পড়ছি। আমি দাখিল শেষ করছি, আলিম শেষ করছি, এখন ফাজিলে আছি, বুঝছেন? ওকে, আপনার আপনার ফাজিলের কয় বছরের কোর্স বলেন তো? 3 বছর। কিক মারেন তো। ঠিক আছে, আপনি এখনই বললেন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, এখনই বললেন আমার বয়স 19। আপনার 19 বছর বয়স হলো তো আপনার এখন ফাজিলে আইসা এই কোর্স ধরার কথা না, আপনার তো এখনো হাফেজিতেই থাকার কথা। আরে আপু, আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, হাফেজিতে না। আপনি আলিয়া কেন, আপনি খালিয়া মাদ্রাসাতে পড়লেও আপনার এখন এত তাড়াতাড়ি অ্যাটলিস্ট আপনার এইজ অনুযায়ী কখনো আপনি ফাজিলে আসার কথা না। আপনি আমারে বুঝাইতেছেন কেন? আমার ভাগিনীকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, সে মাদ্রাসাতে পড়ে, তার যথেষ্ট সবকিছু আমার উপর ডিপেন্ড করে। এন্ড সেটা আমি জানি, এই এই হচ্ছে জন্যই আমাদের বললাম যে আমি শিক্ষিত আপা, মাদ্রাসা ঠিক লাইনের আছে? কেউ পড়াশোনাও চিনে জানি, থাকলে এন্ড মেনশন জেনারেল লাগান, তো জানি, লিজা জেনারেল যেহেতু আমি শিক্ষিত পড়াশোনা নামক করছি মূর্খ। সেটা তো আমি জানবো। এই জন্য ঠিক আপনাকে আছে? বললাম আপনি 19 আচ্ছা বছর বয়সে আপনি ফার্স্ট ইয়ারে কিভাবে আসলেন?